বন্ধুরা, আপনারা জানেন যে ইউএস ওপেনে ইতিমধ্যেই কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে নোভাক জকোভিচ। অন্যদিকে আজ আনন্দবাজারে লেখা হয়েছে অপ্রতিরোধ্য সিনার, আবেগরুদ্ধ ওসাকা। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠলেন মহিলাদের বিভাগে নাওমি ওসাকা, যিনি জাপানের প্লেয়ার, 2021 সালে ইউএস ওপেন জিতেছিলেন। অন্যদিকে ইয়াসনিক সিনার, তিনি স্ট্রেট সেটে কোয়ার্টার ফাইনালে উঠলেন এবং বলা যায় প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে 6-1, 6-1, 6-1। এই মুহূর্তে তিনি বিশ্বের 1 নম্বর প্লেয়ার। তিনি বিশ্বের 24 নম্বর কাজাকস্তানের আলেকজান্ডার বুবলিককে যেভাবে হারালেন, তিনি 24তম বাছায় 23তম বাছায় তিনি বুঝতেই পারেননি যে এইরকম বিশ্বের 1 নম্বর এবং 24 নম্বরের মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে, কিন্তু তা বলে এইভাবে হারতে হবে তিনি ভাবতেও পারেননি। হারের পরে সিনারের প্রশংসা করেছেন জন্মসূত্রে রাশিয়ার প্লেয়ার কাজাকস্তানের আলেকজান্ডার বুবলিক। তিনি বলেছেন ইয়াসনিক সিনারের উদ্দেশ্যে হারের পরে, খেলা শেষের পরে, সে জয় হার যাই হোক, আপনারা জানেন যে নেটে হাত মেলাতে হয় দুই প্লেয়ারের। তারপরে রেফারির সাথে তারা হ্যান্ডশেক করে তারা চলে যান নিজেদের ড্রেসিং রুমে। তো সেই সময় ইয়াসনিক সিনারের উদ্দেশ্যে আলেকজান্ডার বলেন, তোমার শট এত নিখুঁত, অবিশ্বাস্য, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন এআই এর তৈরি করা কোনো খেলোয়াড়। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এআই এখন একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে আপনারা জানেন। তো বলছে যে তিনি যেন এআই এর তৈরি করা খেলোয়াড়। ইয়াসনিক সিনার এত নিখুঁত। আমরা দেখেছি ইয়াসনিক সিনার যে খেলেন আলকারাজ এখন মহাতারকার দিকে যাচ্ছেন, কিন্তু ইয়াসনিক সিনারও কোনো অংশে কম নন। এবং আগামী দিনে যেমন রজার ফেডারারের সাথে রাফায়েল নাদালের একসময় মারাত্মক লড়াই হতো, তারপরে পরবর্তীকালে কিছুটা ফেডারার পিছিয়ে যান, তখন নোভাক জকোভিচের সাথে রাফায়েল নাদালের লড়াই চলে। এখন টেনিস বিশ্ব মনে করছেন যে ইয়াসনিক সিনারের সাথে কার্লোস আলকারাজের লড়াই হবে। তো ইয়াসনিক সিনারের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত নিখুঁত। তিনি যে টেনিস খেলেন, উইম্বলডন জিতেছেন, আপনারা দেখেছেন, অত্যন্ত নিখুঁত খেলেন। হয়তো প্রচারের আলো আলকারাজের উপর বেশি পড়ে, কিন্তু আগামী দিনে হয়তো প্রচারের আলো তিনি কিছুটা কেড়ে নিতে পারেন। সেই যেভাবে তিনি কোয়ার্টার ফাইনালে খেলছেন, অনেকেই মনে করছেন যে ইউএস ওপেন জেতা তার কাছে স্রেফ সময়ের অপেক্ষা। যদিও জানেন যে টেনিস অত্যন্ত কি বলবো, অনিশ্চয়তার খেলা। অন্যদিকে জাপানের নাওমি ওসাকা, তিনি 4 বছর পরে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন। এর আগে তিনি 2021 সালে ইউএস ওপেন জিতেছিলেন। তারপরে তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন, আবার ফিরে এসে কিন্তু জিতলেন।